মৃত্যুর যখন সময় চলে আসবে, মৃত্যুর যখন নির্দিষ্ট টাইম চলে আসবে, পৃথিবীর কেউ কোনোভাবে পৃথিবীতে থাকতে পারবে না। হযরত সুলাইমান পয়গম্বর সূরা সাবার মধ্যে ঘটনা আছে, বাইতুল মুকাদ্দাসের কাজ যখন শুরু করে দিলেন, পাথর দিয়ে, মার্বেল দিয়ে, দেও দানব দিয়ে কাজ করার মাঝখানে যখন কাজ চলে আসলো, তখন হযরত সুলাইমান পয়গম্বরের হায়াত শেষ। হযরত আজরাইল বললেন, পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে আহ্বান করেছেন, এক্ষুনি আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। নবী বলেন, আমার তো কোনো আপত্তি নাই। আল্লাহ ডাক দিয়েছেন, মালিকের কাছে যাব, মালিকের পেয়ারা বান্দা আমি, আল্লাহর কাছে যাব, আল্লাহর সুযোগ সুবিধা নেব। কিন্তু ভাই আজরাইল, আমি যদি চলে যাই, এই দেওদানবগুলো মসজিদের কাজ করবে না, বরং যা করছে তাও ভেঙ্গে ছুঁড়ে সব শেষ করে দিবে। আল্লাহর কাছ থেকে তার সমাধান নিয়ে আসো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আর ভাইরা, হযরত আজরাইল মালিক কি বললেন, আল্লাহ তোমার বান্দা তো আসার জন্য রেডি, কিন্তু মসজিদের কি হবে? কোনো গল্প নয়, কোনো কিসসা নয়, সূরা সাবার মধ্যে ঘটনা আসছে। আল্লাহ পাক হযরত আজরাইল কি বলে দিলেন, আজরাইল আমার পয়গম্বর সুলাইমানকে বলো, টাইমের 1 সেকেন্ড এদিক সেদিক করা যাবে না, টাইম মতোই তাকে চলে আসতে হবে। মসজিদের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। হযরত বড় হুজুর বলেন, আল্লাহ কিন্তু আদম আর হাওয়াকে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যে হে আদম, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতে বসবাস করো। বড় হুজুর বলেন, দেখো এখানে খেয়াল করলে পেয়ে যাবে, আদমকে আল্লাহ জান্নাতের জন্য বানান না। যদি জান্নাতে বসবাসের জন্য বানাইতেন, তাইলে উসকুন শব্দ এখানে ব্যবহার করতেন না। উসকুন মানে হলো, আদম আর হাওয়া তোমরা হলে আমার বাড়ির ভাড়াটিয়া। সুবহানাল্লাহ। হে আদম আর হাওয়া, তোমরা কিন্তু ভাড়াটিয়া, তোমরা কিন্তু বাড়ির মালিক নয়। মালিকে ইচ্ছা করলে, যখন ইচ্ছা করে, তখন কিন্তু ভাড়াটিয়াকে নোটিশ দিয়া বের করে দিতে পারে। আল্লাহ এই শব্দের মধ্যে ইঙ্গিত করে দিয়েছেন, আদম হাওয়া তোমরা কিন্তু জান্নাতের মালিক নয়, জান্নাতে কিছুদিন বসবাস করার জন্য তোমাদেরকে দিলাম। সময় যখন হবে গো, আবার জান্নাত থেকে তোমাদেরকে বাহির করে দেব। আর হায়রা, সেটা ছিল কেবল একটা ওসিলা মাত্র। আল্লাহ পাক আদম আর হাওয়াকে জান্নাতের জন্য বানান নাই। যখন আল্লাহ বললেন দুনিয়াতে যাও, কুল্লাহবিথু মিনহা জামিআ, হযরত আদম কান্দে, হাওয়া কান্দে, আল্লাহ অনেক বড় ভুল কইরা ফেলাইলাম, তুমি না করছো গো, তারপরও খেয়ে ফেললাম, আর জীবনে এরকমের ভুল করব না, জান্নাতে রেখে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে কইন, না না, আর কোনোদিন তোমাদের জান্নাতে রাখা হবে না, দুনিয়াতে তোমাদেরকে যেতে হবে 350 বছর। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে কাঁদছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে আল্লাহ পাক ওই সূরা